আমার ডেলিভারির সময় যখন সি সেকশন হয়, আমার স্বামী আমার দিনরাত সেবা করেছে। পুরুষ যত যত্নবান, একটি নারী ততই ভাগ্যবান। 5 বছর সম্পর্ক করার পরে যখন আমার পরিবারের মানুষ রাজি হচ্ছিল না, তখন আমার প্রিয় মানুষটি আমার বাড়িতে এসে বাবার পা ধরে বলে, আঙ্কেল প্লিজ আমাদের দুজনকে আলাদা করবেন না। আপনার মেয়েকে আমি অসম্ভব ভালোবাসি, বিশ্বাস করুন। ওকে আমি কখনো কষ্ট দেব না, সর্বোচ্চটা দিয়ে ভালোবাসব। ওর এমন কথায় আমার বাবার একটু মন গলেনি। বাবা বলেছিল, তুমি প্রতিষ্ঠিত হও, অনেক মেয়ে পারো, আমার মেয়ে বিয়ে আমি অন্য কোথাও দেব। প্লিজ এমন কথা বলবেন না, আমি অশিক্ষিত না, আমার চাকরি হয়ে যাবে, তো করে দেখাও না। আমাকে আপনি প্লিজ 1 মাস সময় দেন। এতে যদি আমি চাকরি করতে পারি তাহলে আপনার মেয়েকে বিয়ে করব, না হলে আপনার ইচ্ছা মতো দিয়েন। ওর কথায় আমার বাবা রাজি হয় এবং তাকে 1 মাস সময় দেয়। এরপর সে 1 মাস কঠোর পরিশ্রম ও চেষ্টা করার পরে ছোট্ট একটি চাকরির ব্যবস্থা করে এবং আমার বাবাকে জানায়। সে কথা শোনার পরে আমার বাবা বলে, যে টাকার চাকরি পাইছো তুমি খাবে কি আর আমার মেয়েকে খাওয়াবে কি? এর চেয়ে তুমি তোমার লেভেলের কাউকে বিয়ে করিও। বাবার এমন কথায় আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম এবং মন স্থির করেছিলাম প্রিয় মানুষটাকে বিয়ে করব, সেটাও আবার পরিবারের বিরুদ্ধে গিয়ে। যে মানুষটা আমাকে পাওয়ার জন্য এত কষ্ট সহ্য করেছে, পরিশ্রম করেছে, আর যাই হোক সে আমাকে দুঃখ কি বুঝাতে দেবে না, যে ভাবনা সেই কাজ। সেটাতে ওকে বললাম চলো পালিয়ে যাই, তারপরে যা হবে দেখা যাবে। এরপরে দুজন আমরা পালিয়ে যাই এবং একটি কাজই অফিসে গিয়ে বিয়ের আবদ্ধ হয়। বিশ্বাস করুন আমাদের বিয়ের 10 বছর পূর্ণ হলো, কিন্তু আজ পর্যন্ত একটিও তুই কথা হয়নি। কষ্ট জিনিসটা কি আজ পর্যন্ত স্বামী আমাকে বুঝতে দেয়নি। সে আমাকে অনেক অনেক ভালোবাসে। আমার স্বামীর জন্য আমি একটা কথাই বলতে চাই, যদি কখনো আবার আমি এই পৃথিবীতে আসি তাহলে যেন তাকে আমার করে পাই। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।